সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বীশ চ্যানেলকে আর সাইডের বেল আইকনকে প্রেস করে দিন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। This is Prithvish and you're watching Techniques. Friend, ভিডিওর থাম্বনেলস নিশ্চয়ই দেখেছেন, সেটা হচ্ছে আপনি কিভাবে মানি সেভ করবেন। দেখুন ফ্রেন্ড, এই ভিডিওতে আমি টেকনিক্যালি সায়েন্টিফিক ওয়েতে মানি কীভাবে সেভ করতে হয় সেই ব্যাপারে কথা বলবো। এখানে কোনো রকম অ্যাপ শেয়ারিং, কোনো রকম ফেক আইডিয়া কিচ্ছু নেই। দেখুন, ফার্স্ট অফ অল মানি সেভ করার জন্য বা সেভ মানি করার জন্য কিন্তু ফার্স্ট দরকার প্ল্যানিং। কারণ আমরা যেরকম খরচ করি সেখানে প্রত্যেকটা খরচ যদি আপনি নোট ডাউন করে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন মাসের শেষে কোথায় কত টাকা বেশি খরচা হয়েছে। কারণ দেখুন কি হয়, আমাদের যত টাকা যারা আমরা স্যালারিড বা যারা আমরা বিজনেস করি প্রত্যেকের একটা ইনকাম সোর্স আছে, এবং ইনকাম সোর্স ওয়াইজ আমরা কিন্তু সেইভাবে ইনকামটাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি, খরচ করি, অনেক বাজে খরচও করি। তো চলুন কীভাবে এটাকে যদি ম্যানেজ করতে পারি। ফার্স্ট অফ উপায় হচ্ছে আপনি যদি আপনার যে খরচগুলো হয় সেগুলোকে যদি কোথাও নোট ডাউন করে রাখতে পারেন এবং সেটাকে অ্যানালাইজ করেন, তাহলে আপনি বুঝতে পারেন কোথায় আপনার খরচাটা বেশি হচ্ছে, এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার প্ল্যান ঠিক করে মানি সেভ করতে পারবেন। তো আজকে সবথেকে বড় ব্যাপার, সবার হাতের কাছে রয়েছে মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন থেকে এটা কীভাবে করা যায়? ফার্স্ট অফ অল এর জন্য কী করতে হবে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আমি জাস্ট প্লে স্টোর ওপেন করছি। দেখুন, অনেক অ্যাপ্লিকেশান আছে। আপনি যদি মানি ম্যানেজার দিয়ে কোনো অ্যাপ্লিকেশান ওপেন করেন তাহলে প্রথমে যে অ্যাপ্লিকেশানটা পাবেন মানি ম্যানেজার এক্সপেন্স অ্যান্ড বাজেট, দুরকম। আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। দেখা যায় কীভাবে এটা আমরা সেভ বা কীভাবে আমরা আমাদের ইনকাম বা আমাদের খরচ বা এটাকে ট্র্যাক করতে পারি বা বেটার প্ল্যান করতে পারি। খুব ইজি। দেখুন, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লাস সাইন দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে ফার্স্ট অফ অল আপনাকে এটাকে ইনকাম না এক্সপেন্স না ট্রান্সফার। সাপোজ আমি ইনকাম আমি ভাবলাম যে আমি সাপোজ ইনকাম করেছি ক্যাশ, এটা আমার সাপোজ স্যালারি আমি ধরলাম অ্যারাউন্ড 25,000। ওকে, 25,000 সেভ। ওকে, সেভ হয়ে গেল। এবার দেখুন, এটা আপনার সাপোজ ধরুন টোটাল ইনকাম আপনার 50,000, 1 লাখও হতে পারে, যেরকম আপনার হয়। তো আপনি জাস্ট এখানে প্লাস করলেন। সাপোজ ধরুন এখান থেকে আপনার যখনই কোনো কিছু খরচা করছেন, এক্সপেন্স করছেন, সাপোজ আপনি ক্যাশে কিছু খরচা করছেন ফর ইয়োর হেলথ, আপনার শরীর খারাপ হয়েছে তার জন্য খরচা করছেন আপনি, তো তার জন্য সাপোজ আপনার খরচা হলো 2,000 সেভ। এটা দেখুন, এটা আপনি ডেলি ওয়াইজ আপনাকে একটা চার্ট দেখাবে। এর সাথে আপনি এটা চাইলে উইকলি দেখতে পারেন। ধরুন আরও আপনার খরচ হলো, আজকে ধরুন কোথাও বাজারে বেরিয়েছিলেন, সেখানে আপনি হয়তো কার্ডে কিছু পেমেন্ট করেছেন। ইটস ফর ইয়োর কী বলবো এনিথিং ফর ইয়োর সেলফ ডেভেলপমেন্ট। আপনি হয়তো হেয়ার কাটিং করেছেন, তার জন্য সাপোজ খরচ হয়েছে 200 রুপিস, আপনি কার্ড থেকে পে করেছেন। জাস্ট সেভ। এবং আপনি চাইলে মেমো রাখতে পারেন, এবং দেখুন আপনাকে পুরো ওভারঅল ব্যালেন্সটা কিন্তু এখানে শো করবে, ইনকাম অ্যান্ড এক্সপেন্স এবং টোটাল আপনার কাছে কত রয়েছে। এবং আপনি যদি স্ট্যাটাস দেখতে চান, এটার স্ট্যাটাসও দেখতে পাবেন যে আপনার কোন খাতে বেশি খরচ হচ্ছে, এবং সেটা আপনি কিন্তু ট্র্যাক করতে পারবেন। এবং যেটা হয়, সাপোজ ধরুন আপনি পার্সোনালি কিছু খরচা করছেন ফর ক্যাশ, লাইক ধরুন আপনি এনিথিং, সাপোজ ফর ইয়োর হাউস হোল্ড, আপনি হাউস রেন্ট দিচ্ছেন। সাপোজ এখানে আপনি লিখে দিলেন যে সাপোজ হাউস রেন্ট 5,000। তো আপনার কাছে একটা কন্টিনিউ আমি আপনাকে মেমো লিখতে পারি ফর রেন্ট নভেম্বর, এখন ধরুন অক্টোবর সেভ। আপনি ইজিলি দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে আপনার কিন্তু টোটাল কত ব্যালেন্স থাকছে সেটাও দেখাবে, এবং আপনি এটা ক্যালেন্ডারও দেখতে পাবেন যে আপনার কোন ডেটে কতটা খরচ হয়েছে। উইকলি রিপোর্ট আপনি পাবেন, মান্থলি রিপোর্ট পাবেন, টোটাল রিপোর্ট পাবেন, এটা সামারি রিপোর্ট পাবেন যে আপনি কোন খাতে বেশি খরচা করছেন বা যে কোন খরচাটা কমিয়ে আপনি সেভিংস বা অন্য খাতে ইনভেস্টমেন্টে রাখতে পারেন। দেখুন, আমরা নর্মালি যেটা করি, কোনো কিছু ইনকাম হওয়ার পরে আমরা প্রথমে খরচাটা করে ফেলি, তারপরে এত টাকা বাঁচাতে সেটাই সেভিংসে নিয়ে যাই। বাট ওয়ারেন বাফেট, যিনি ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টার ইন দ্য ওয়ার্ল্ড, তিনি বলেছেন প্রথমেই যদি আমরা মনে করি যে আমাদের প্রথমে কতটা সেভিংস করতে হবে, সেভিংস করার পরে যদি আমরা খরচা করি তাহলে সেভিংস
ইন্টারেস্টটা কিন্তু বাড়বে, আপনার ইনভেস্টমেন্টও বাড়বে ফর দ্য ফিউচার প্ল্যানিং। এবং এখানে আপনি স্ট্যাটাস অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন, কোন অ্যাকাউন্ট থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট অ্যাডও করতে পারেন এখান থেকে। ইভেন এটাকে আপনি ব্যাকআপ রাখতে পারেন, ধরো সাপোজ আপনি ডিভাইস চেঞ্জ করলেন, সেই ডিভাইসে অন্য ডিভাইস থেকে কিন্তু এই সেম ব্যাকআপ ডেটাটা আপনি পেয়ে যাবেন। দেখুন এটা একটা জাস্ট সাজেশন, আপনি এরকম ধরনের আরও অ্যাপস ইনস্টল করতে পারেন। এরকম আরও একটা অ্যাপস আছে যেটার নাম হচ্ছে মানিফাই, সেম রকম একই রকম কাজ করে, একটু ডিফারেন্ট ইউজার ইন্টারফেস, তো এটাও আপনি কাজে লাগাতে পারেন। তো এটা কোনো ইটস নট লাইক এ অ্যাপ প্রমোশন, জাস্ট আমি আপনাকে একটা সাজেশন দিলাম, এটা আপনি ইউজ করে দেখতে পারেন ফর আপনি যদি সেভ করতে চান মানি বা বেটার ইউটিলাইজ করতে চান। ফ্রেন্ড, এটাই ছিল আজকের ভিডিও। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ্লিকেশনগুলো, বা আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে মানি ম্যানেজার লিখলে আপনাকে অনেক অ্যাপ্লিকেশন পাবেন, যেটা আপনার ইউজার ফ্রেন্ডলি মনে হয় সেটা আপনি ইনস্টল করে ইউজ করুন, এবং আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই অ্যাপ্লিকেশনটা, এবং আপনি কি সত্যি পয়সা বাঁচাতে পাচ্ছেন এইভাবে কিছু বাজে খরচা কমিয়ে দিয়ে। তো এনিওয়ে ফ্রেন্ড, আমি ছিলাম পৃথ্বীশ, আপনারা দেখছিলেন টেকনিক্স। আজকে এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার আসবো। চ্যানেল এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন, আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অন্যকে জানিয়ে দিন, বন্ধু বান্ধব পরিবারের সবাইকে জানিয়ে দিন অ্যাপ্লিকেশনটার ব্যাপারে, এবং তারা কীভাবে খুব ইজিলি হাতের মোবাইলটার মাধ্যমে বা মোবাইলের মাধ্যমেই মানি বা পয়সা সেভ করতে পারবে। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই।